আজকে 2-4 দিন ধরে আমার প্রতি সকলেরই একটা অনীহা ভাব, এবং কিছুটা কেউ বলতেছেন মোশতাক ভাই আর বলবেন না, অনেক হয়ে গেছে, আর বলবেন না মোশতাক ভাই, অনেক হয়ে গেছে, তোমরা কন্টাক্ট করা পর্যন্ত বলবো না। যেই বক্তাগুলো এখানে বেশি কিছু নেওয়ার চেষ্টা করছো, আল্লাহ না করুক ওখানে পাবা না কোনো কিছু। এত পুরো ঠিক বলি নাই, শুধু এটা ঠিক বলছি। কি বলছি, কিসের উপর ঠিক বলছেন বুঝে শুনে বলছেন? কিছু বক্তা আছে কিনা আগে 40 পরে 40, আগে 30 পরে 30, আছে না নাই বলেন? আছে না নাই? এখন স্টেজে উঠার আগে লেনদেন পরিশোধ করুন। কিসের লেনদেন? এটা কিসের লেনদেন? এই লেনদেন কাকে বলে? আমি আপনাকে আমার মোবাইলটা দিলাম, আপনি আমাকে 500 টাকা দিলেন, এটাকে বলে লেনদেন। লেনদেন কি একদিক থেকে না দুদিক থেকে হয়? আপনি ওয়াজের আগে কিসের লেনদেন? জাতিকে বুঝতে হবে, এই সমস্ত কন্ট্রাক্টকারীদেরকে আমরা দাওয়াত দেব না। আর ওলামায়ে উম্মতের পায়ে ধরে বলি, জাতিকেও বাঁচান, নিজেও বাঁচেন। ওলামায়ে উম্মতের পায়ে ধরে বলি, যদি এই সংস্কৃতি চলতে থাকে আগামী ভবিষ্যতে, নিকট ভবিষ্যতে এই সিলসিলা বন্ধ হয়ে যাবে, মনে রাখেন। বাস্তব না বাস্তব? জাতিকেও বাঁচান, ইসলামকেও বাঁচান। রাগ করছেন কোনো? জাতিকেও বাঁচান, ইসলামকেও বাঁচান, জাতিকেও বাঁচান, ইসলামকেও বাঁচান। আমাদের আল্লাহ মাওলানা ফরিদ আহমদ বারাকাতুম বড় দরদ নিয়ে বলেন, তিনি বলেন তোমার কত টাকা লাগবে? বলেন না, তোমার লাগে কত টাকা? তোমার কত টাকা লাগবে? বিষয়টা কি? তুমি 45,000 টাকা ছাড়া স্টেজে উঠবে না কেন? আগের দিন বিকাশে টাকা পেড করতে হবে কেন? এই জন্য তোমাকে রব পড়িয়েছিল, আর তোমার কণ্ঠ রব এই জন্য দিয়েছিল। তোমার কণ্ঠ রব এই জন্য দিয়েছিল তোমাকে। এটা কি এই জন্য দিয়েছিল? হয়তো দাউদ আসলামের কণ্ঠ ছিল, সুন্দর মতো বয়ান করে দিলেন। দাউদ আসলামের কণ্ঠ ছিল, তো দাউদ কণ্ঠ দিয়ে কন্টাক্ট করেছে কবে? দাউদ কণ্ঠ দিয়ে কন্টাক্ট করছে কবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠ ছিল, তেলাওয়াত দিয়ে সারা দুনিয়াকে হেদায়েত করে ফেলেছেন, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ কণ্ঠ দিয়ে কন্টাক্ট করেছেন কবে? ও আল্লাহও জান্নাতে কণ্ঠ দিয়ে শোনাবেন, ও আল্লাহ জান্নাতে অঙ্গতমটি আগে নিব। কি কোথায় আগরতলা, কোথায় উগিরতলা, কোথা লাগাই দিচ্ছে? কি ভাই, কণ্ঠ কার দান? কণ্ঠ কার দান বলেন? তো আল্লাহর যে দেওয়া, এটা আল্লাহরে দিতে বুঝে আবার পয়সা লইয়া দিতাম। আপনারাও হাদিয়া দিবেন আপনাদের আখিরাতের জন্য, বক্তা আপনিও হাদিয়া নেবেন আপনার আখিরাতের জন্য। বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ যদি দোনো দলের ব্যালেন্স ঠিক করে দিত, শুধু বক্তার দোষ না, আপনাকেও দোষ আছে, জাতিরও দোষ আছে কিনা বলেন না? আপনি দেন কা, আপনি কন্ট্যাক্ট করেন কা, আর বক্তা সাহেব আপনি কন্ট্যাক্ট করেন কা। আপনি করলেন কেন? আপনারা দিলেন কেন? শুধু আমাকে দোষ, আপনাকে কোনো দোষ নাই। হ্যাঁ, ও যত টাকা লাগুক চাই, বিষয়টা কি? যত লাগে চাই, ইনশাআল্লাহ এখানে শেষ। আওয়াজ উঠে গেছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জনৈক এমপি সাহেব স্টেজে নাম ধরে বলেন এরা ডাকাত। এমপি সাহেব নাম ধরে বলেন এরা ডাকাত। খোদা না খাস্তা এই শব্দ যদি সংসদে তুলে দেয় কি অবস্থা হবে? তাহলে উম্মতকে বাঁচান, ওলামায়ে উম্মতকে বাঁচান। কোন আল্লাহওয়ালাকে মহাব্বত করো বন্ধু, দিল থেকে আল্লাহর মহাব্বত ঢুকাও, মালের মহাব্বত বের করো। মালের মহাব্বত কি বের করো। সময় অন্যদিকে চলে যায়। إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين। এটা কোরআনে কারীম, এটার সাথে যেই লাগে সেই দামি, বাকি এই দাম দিবেন কোথায়? রব বলেন এখানে দিব কিছু, বাকিটা সবটা দিব জান্নাতে। আর আমাদের নূরে মাঝের হুজুরের বেতন কত?
কত হাজার? আর এই মসজিদের খতিব সাহেবের বেতন কত? কত বলেন না, কত? এই মসজিদের খতিব সাহেবের বেতন কত? কয়টা ওয়াজ করে উনি? 4টা হইলে 4 জমা হইলে 4টা, আর 5 জমা হইলে কয়টা? 12টা ওয়াজ শুরু করে, 1.5টা ছাড়ে, 1.5 ঘন্টা ওয়াজ করে, 1.5টা ছাড়ে 1.5 ঘন্টা ওয়াজ করে। তো 1.5 ঘন্টা ওয়াজ করে আমার মনে হয় এই মসজিদ তো আমাদের বড় সদাগরের মসজিদ বলে একটু বেতন বেশি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে 8টা মসজিদের 1টা মসজিদ, কিন্তু তারপরেও বেতন আমার বেতন থেকে কম। আমার জুমার বেতন হলো 50-50 টাকা। এখানে খতিবের বেতন বাড়ায় দিবেন, কে আছেন কর্মকর্তারা? এখানে বেতন হওয়া দরকার 8টা মসজিদের 1টা হলে বেতন হওয়া দরকার 8 লাখ। কিন্তু আমরা নিব এখানে কিছু কিছু, ওখানে নিব সব কিছু। যদি এখানে পেঁয়াজের দাম না বাড়তো, ভাত চাল না কিনা লাগতো, আমরা এটাও নিতাম না। কি বলেন? আমরা কিনতাম না, আমরা কি করতাম না বলেন? আমরা এটাও নিতাম না। তাহলে কি বুঝলাম আজকে? বেশি কিছু এখানে, এখানে বেশি কিছু নিব, এখানে সব কিছু বেশি কিছু না অল্প কিছু? হ্যাঁ, এখানে অল্প কিছু কিনলে নেই, কিনলে গা আরে পেঁয়াজটা একটা সামথিং জরুরতের জন্য। বলেন কেন? আর এটাকে যদি ভীষণ বানাও, এটাকে যদি মিশন বানাও, জিন্দগির উদ্দেশ্য যদি এটাকে বানাও, 1 মাহফিল 1 সপ্তাহ 60,000 বানাও, 80,000 বানাও, দুঃখ হয়, আফসোস হয়, না জানি হাসরের ময়দানে আর কিছু না থাকে। বাস্তব না বাস্তব? বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়াতে নিব কিছু কিছু, জান্নাতে নিব সব কিছু। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে দিন নিব কি, জান্নাতে নিব কি? তাহলে ওই প্রশ্নের জবাব কি কিছুটা বুঝে আসছে? তাহলে আমাদের নুরানি হুজুররা 1 মাসে কয় পারা পড়ায়? যদি একজনকে 1 পারা পড়ায়, একজন ওস্তাদের কিন্তু প্রায় 70 জন ছাত্র আছে, আছে না নাই? ইনি পড়াছে 70 পারা, 1 মাসে 70 পারা, বেতন দিয়েছেন 10,000। কথা কয় না? যিনি জালালাইন শরীফ পড়ায়, ইনি পড়াছে 1 মাসে কমপক্ষে 3 পারা, ইনারে বেতন দিয়েছেন 12,000। কত? 12,000। আর আপনি 1 ঘন্টা ওয়াজ করলেন, 2 আয়াত পড়লেন, আপনাকে দিতে হবে 70,000। হাসরের ময়দানের জন্য রেডি থাকেন। কি কয়? হাসরের ময়দানের জন্য কি থাকেন বলেন? হয় ওস্তাদের বেতন বাড়ান, আর না বক্তাদের আদিয়া কমান। আল্লাহ, আর দাওয়াত দিত না জীবনে। কি বলছি বলেন না? বলেন বলেন, সবাই বলেন। ওস্তাদের কি বাড়ান? এটা কোনো ইনসাফ? এটা কোনো ইনসাফ? হুজুররা আমরা পক্ষে করতেছি, আমরা নারাজ হয়ে গেছি। আমি হুজুরকে বিপক্ষে করছি না পক্ষে করছি? তো সব হুজুররা চেহারা কালো হয়ে গেছে। কি না, বিষয়টা কি? এই সংস্কৃতিকে বদলে দিতে হবে। এই সংস্কৃতিকে কি উচিত কি ছিল? এই প্যান্ডেল আমি বানাবো, এই চাটাই আমি বিছাবো, মাইক আমি লাগাবো, এরপরে আপনাদের খাবারের ব্যবস্থা করে দিব, এরপরে আমি বয়ান করে শুনিয়ে আমি চলে যাব ঘরে। এটা ছিল উচিত, কারণ এটা আমার জিম্মাদারি। ولولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। উচিত ছিল তো এটা। হাটাদারে গিয়ে পড়েছো কেন? হ্যাঁ, দারুল দাবন্দি গিয়ে পড়েছো কেন? পটিয়ে গিয়ে পড়েছো কেন? রব বলেন তোমরা ছুটে আসবা, হাটাদারি আসবা, পটিয়ে আসবা, নানুপুরে আসবা, আর দাবন্দে আসবা, মিশরে আসবা, পড়তে আসবা। এবার ঘরে ফিরে যাও, পড়া শেষে ওয়ালিউনযিরু কওমাহুম, পড়া শেষে ঘরে ফিরে যাও আর জাতিকে জাহান্নাম থেকে বাঁচাও। কি ছিল উচিত? হ্যাঁ, আমি বিগত জীবনে কখনো করি নাই, সামনেও করতাম। বলেন, বিগত জীবনে 1999 থেকে আমি বয়ান শুরু করি। আলহামদুলিল্লাহ, আমার জীবনে আমি কখনো কন্টাক্ট করি নাই। আলহামদুলিল্লাহ বলেন। কোনো দিন, আল্লাহর কসম, আলহামদুলিল্লাহ বলেন। আগামী জীবনে আমি করব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনারাও বলেন। সব বক্তারা বয়ে গেছে, বহুত বক্তা বয়ে গেছে।
কালকে এক মঞ্চে আমি সব বক্তাদেরকে হাত তোলাছি, বক্তাদের আল্লাহ মাওলি ফরিদ আহমদ বারাকাতুমকে আমি একদিন বলি, ওই দিন ইসলামপুরের মাহফিলে এগুলি আপনি আমাদের একটু দাওয়াত দেন, দিয়ে আঙ্গুর একটু খাওয়াই আঙ্গুর একটু উপদেশ দেন। হুজুর কি লেগে কয়, কারে দাওয়াত দিতাম, সবাই তো তার হাতে 3.5 হাত, সব বক্তাই তো তার হাতে কি 3.5 হাত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য বলছি না, কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য বলিনি না, কাউকে আল্লাহর কসম আমি কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য বলি, কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য বলি না। কারোর সাথে আমার ঈর্ষা আছে না, কারোর সাথে আমার ঈর্ষাও নেই, লেকিন জাতিকে বাঁচান, মাহফিলের এই সিলসিলাকে বাঁচান, আল হকের এই মাহফিলের সিলসিলাকে বাঁচান। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। আমাদের হযরত মাওলানা হাফেজ সাঈদ সাহেব আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। এত সুন্দর মসজিদ যারা এখানে করে দিয়েছেন আল্লাহ তাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করেন। এই মাদ্রাসাখানাকে আল্লাহ তাআলা কবুল করেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।